একটা সংসারে অশান্তি হয় কখন জানেন? যখন বাড়ির ছেলেকে বিয়ে দিয়ে পরের বাড়ি থেকে একটা মেয়েকে বউ করে নিয়ে আসা হয়, তখন ঘরে অশান্তি শুরু হয়ে যায়। আর কেন অশান্তি হয় শোনেন। ওই বউটাকে বাড়ির সবাই মনে করে কাজের মেয়ে। যখনই ওই বউটাকে দিয়ে ঘর মোছা, থালাবাটি ধোয়া, রান্নাবান্না করা, বাড়ির সবার জামা কাপড় ধোয়া, ইত্যাদি ইত্যাদি কাজ বাজ আছে যেগুলো সব কিছু করানো। আর প্রথমত শাশুড়ি মা সারাক্ষণ তার কাজের খুঁত ধরতে থাকে। এটা হলো না, ওটা করলে না, এটা হলো না কেন, এটা করলে না কেন, এটা আমাকে দিলে না কেন। তারপর হচ্ছে ননদিনী বসে বসে হুকুম করে। তারপর বাড়ির ছোট ভাই, ছোট বোন, ভাই, ভাবিরা যারা যারা আছেন আর কি সংসারে, সবাই সেই বউটাকে কাজের মেয়ে মনে করে সব কাজগুলো করিয়ে নিতে চায়। তখন যদি সেই বউটা তার স্বামীর কাছে বিচার দেয় যে দেখো, সবাই আমাকে এরকম করছে, কেউ আমাকে একটু ভালোবাসার কথা বলছে না, বা আমার সঙ্গে সেরকম ভালো ব্যবহার করছে না, আমাকে দিয়ে সবার সব কাজগুলো করিয়ে নিচ্ছে, আবার আমাকে বেশি কথাও বলছে, তোমার কাছে আমার বিচার রইল, তুমি অন্তত আমার বিচারটা করো। তখন যদি সেই স্বামীটা বলে, হ্যাঁ বাদ দাও, যে যে যা বলছে ছোট মানুষ বোঝে না, মার কথা বাদ দাও, মা তো বলবে, মা অনেক কষ্ট করে সংসারটা গুছিয়ে রেখেছে, মার কথা ছেড়ে দাও। আরও অনেক আছে পরিবারের যারা বলবে কি সবার কথা বাদ দাও। বোঝেন, তখন ওই বেচারি কোথায় যাবে, কার কাছে বিচার দেবে? তাই ভাইরা, আপনারা প্লিজ একটু সেই বাড়ির বউয়ের কথাটা একটু চিন্তা করেন। যাকে আপনি বিয়ে করে নিয়ে আসছেন সে কিন্তু পরিবারের সবাইকে দেখে আসেনি, সে শুধু আপনাকেই দেখে এসেছে এই বাড়িতে। আপনার উপর নির্ভর করে তার মা বাবা ভাই বোন সবাইকে ছেড়ে চলে এসেছে, আপনার হাত ধরে শ্বশুরবাড়িতে এসেছে আপনাকে বিশ্বাস করে, একটু ভালোবাসা পাওয়ার জন্য আপনার কাছে এসেছে, আপনার ভরসায়। তাই আপনি অন্তত সেই মেয়েটার একটু খেয়াল রাখবেন। সেই মেয়েটা যার আর কোথাও নাই, সে বাবার বাড়িতেও কিছু বলতে পারে না, তাহলে বাবার বাড়িতে তার স্বামীকে ছোট করে দেখবে, এই জন্য কিচ্ছু বলতে পারে না, শ্বশুর শাশুড়ি দেবর ননদ কারোর কথা কিছু বলতে পারে না, কারণ বাবার বাড়িতে সে নিজেকে ছোট মনে করবে সেই জন্য। তাহলে সে যদি এত কিছু স্যাক্রিফাইস করতে পারে, তাহলে আপনি কেন আপনার পরিবারে আপনি একটু বিচার করতে পারবেন না? বলেন, কি দোষ করেছিল সেই মেয়েটা? সেই মেয়েটা তো এক মা বাবার কলিজার টুকরো, নয়নের মণি ছিল। তাহলে আপনি কেন তাকে একটু যত্ন করতে পারছেন না? আপনার ভালোবাসা দিয়ে কেন একটু তাকে আগলে রাখতে পারছেন না? সে কেন এত কষ্ট পাচ্ছে? তাই প্লিজ, মাকে মার মতো করে বোঝান, বোনকে বোনের মতো করে বোঝান, ভাইকে ভাইয়ের মতো করে বোঝান, পরিবারের যারা যারা আছে তাদের মতো করে বোঝান। হোক সে মা বাবা ভাই বোন যেই হোক না কেন, যার জায়গা যেখানে তাকে সেইখানে রাখার চেষ্টা করেন। প্লিজ কখনো ভালোবাসায় অজ্ঞান হয়ে যাবেন না, যে আমার মা যা বলেছে বলুক, আমার বোন যা বলেছে বলুক, ওটা বাদ দাও, ওটা থাক, ওটা মনে করো না, এই কথাটা প্লিজ ভেবেন না। আপনি আপনার বিচারটা করেন, কারণ সে আপনার বউ, সারা জীবনই সে আপনার পাশে থাকবে। তাই প্লিজ ভাই, আপনার বউকে আপনার মর্যাদা মান সম্মান সব দিয়ে তাকে ওই বাড়িতে একটা বউ করে রাখেন, আপনার পরিবারে একজন করে রাখেন। এটাই আমার কথা।